গ্রামের এক প্রান্তে থাকতেন এক তরুণ আলেম হুজুর আব্দুল্লাহ। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। ছোট্ট একটি মসজিদে ইমামতি করতেন, শিশুদের কোরআন শেখাতেন। তার পোশাক ছিল সাদামাটা, কিন্তু চরিত্র ছিল আকাশের মতো উঁচু। একই গ্রামে থাকতেন আয়েশা নামের এক মেয়ে। সবাই বলতো সে খুব সুন্দরী, কিন্তু তার আসল সৌন্দর্য ছিল তার লজ্জাশীলতা, পর্দা এবং আল্লাভীতি। সে নিয়মিত কোরআন তেলাওয়াত করত, গরিবদের সাহায্য করত আর মায়ের সেবা করত। অনেক ধনী পরিবার আয়েশার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। বড় বাড়ি, দামি গহনা, গাড়ির প্রতিশ্রুতি সবই ছিল, কিন্তু আয়েশা বলেছিল, আমি এমন একজনকে চাই যে আমাকে দুনিয়ার সুখ নয়, জান্নাতের পথ দেখাবে। একদিন গ্রামের এক বয়স্ক মানুষ আয়েশার বাবাকে বললেন, আব্দুল্লাহ হুজুরের মতো ছেলেকে যদি জামাই করেন, দুনিয়া কম পাবেন কিন্তু আখিরাত বেশি পাবেন। প্রস্তাব গেল হুজুর আব্দুল্লার কাছে। তিনি মাথা নিচু করে বললেন, আমি ধনী নই, আমার কাছে শুধু ঈমান আর আল্লাহর ভয় আছে। যদি তারা এতে সন্তুষ্ট থাকে তবে আমি রাজি। আয়েশা শুনে মুচকি হেসে বলল, যার অন্তর সুন্দর তার সাথেই জীবন সুন্দর। অবশেষে খুব সাধারণভাবে বিয়ে হলো। না ছিল জাঁকজমক, না ছিল অপচয়, শুধু দোয়া, কোরআনের আয়াত আর আত্মীয়দের হাসিমুখ। বিয়ের পর একদিন আয়েশা বলল, আমাদের ঘর ছোট হতে পারে, কিন্তু যদি এখানে আল্লাহর রহমত থাকে তবে এটাই আমার কাছে প্রাসাদ। হুজুর আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমাদের এই ছোট সংসারকে জান্নাতের একটি বাগান বানিয়ে দিন। গল্পের শেষ লাইনে ভয়েস ওভার। সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু ঈমান চিরস্থায়ী। সত্যিকারের ভালোবাসা সেই যা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।